তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। হন সুবহানাল্লাহ। যে মানুষে জমিনও পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া বন্দা বান্দির দুনিয়া তনে বিদায় নিবা, বন্দা বান্দির দুনিয়ার জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা, কবরের জীবন হাসরের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা। হও না সুবহানাল্লাহ। আর যাই পর্দা ছাড়িয়া বেপর্দা হিসাবে জমিনত চলিয়া যাইবা, এনর জমিনও দিগদারি আছে, কষ্ট হইব। মারা যাবার সময় জবানে দি কলিমা নসিব হইব বলিয়া কোনো আশা নাই। মৌতর পরে কবর আল্লাহ আজাব দিয়া দিবা, কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের মধ্যে ফলাইবা। এর কারণে আমরা পর্দার ভাই একটু খেয়াল করা লাগবো। পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নাই, আমরা বেটা মানুষের উপরেও ফরজ, মহিলা যারা তারার উপরেও ফরজ আছে। পুরুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তোলা মাতই না। আমরা বেঠা মানুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। তাই বলিয়া আপনি বদন বার করি হাঁটিতে পারতাম না মকরু। আপনি আমি শরীর ঘুরিতাম, ফেট ঘুরিতাম, ফিট ঘুরি হাঁটিতাম, আপনার গেঞ্জি লাগাইতাম, চাদর দিয়ে আমরা শরীরটা ডাকিয়ে রাখতাম। আর মা বোন যারা আছেন তাদের জন্য সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যান? মা বোন যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এই হালতে যদি বন্দা পর্দার উপর অটল হয়, এই বন্দা বন্দির দুনিয়া আখিরাতের জীবন রে আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আমার নবী ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামর চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যদি বান্দা বান্দি মারা যায়, আমার নবী ফরমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে এই বান্দা বান্দির জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মা বইন হলোর আগে আল্লাহ আমাদের জন্য পর্দার আয়াত আল্লাহ আমাদের উদ্দেশ্য করে আল্লাহ দিয়া দেয়। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর আমার আল্লাহ ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার ও নবী, জমিনের মধ্যে আমার মুমিন বান্দা যারা আছেন তাদের আপনি জানাই দেও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, তুমি জমিনের মধ্যে মুমিন মর্দ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, তাদের আপনি জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটাই নখর, তোমাদের যে চক্ষুগুলা আছে রে, এই চক্ষুগুলার জমিন নিম্নগামী বানাইলাও। সে কইছেন সাবল, আল্লাহ কইছেন, ও নবী কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনও ইমানদার মুমিন বেটাইন তোরে জানাই দাও কিতা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটাই নহত, তুমি তাই তোমার তান চক্ষুরে জমিনও নিম্নগামী বানাই দাও। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, চক্ষুরে নিম্নগামী বানানি কিতা বলে আপনি জমিনও হাটিয়া দাঁড়ায়,
অথবা দাঁড়ানো অবস্থায় আপনি আসো, আপনার সামনে দিয়া একজন বেগানা মহিলা যাইতেছ, বন্দা যখন জমিন আপনি দেখলাই, আপনার উচিত হইল সঙ্গে সঙ্গে মাথাটা নিচে দিয়ে করিলাইতাম। আয়াতে করে মাঝে সময় নাজিল হইল, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, যদি কোনো মানুষে ভুলবশত কোনো বেগেনা মানুষের ভাই ফিরিয়া চাইলাই, আর যদি লগে লগে বন্দায় চক্ষুটা সরাইলাই, ইয়া রাসূলুল্লাহ, ই বন্দা বান্দির নামে আমল কোনো গুনাহ লেখা হইব নি? নবীজি ফরমাইল, ও আলী, যদি কোনো বন্দা বান্দিয়ে ভুলবশত জমিনে কোনো বেগেনা মানুষের ভাই চাই, আর যদি বন্দা বান্দিয়ে লগে লগে মাথাটা জমিন নিম্নগামী বানাইলাই, মাথাটা নিচে দিয়ে দিলাই, চক্ষুরে নিচে দিয়ে ডাবাইলাই, ও আলী জানিয়া রাখিও, আল্লাহ এই বন্দা বান্দির নামায় আমল আল্লাহ কোনো ধরনের কোনো গুনাহ দিতা নাই। হওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, অত সুন্দর হরি আল্লাহর যাতে বুঝাইয়া দিতরা না, কিতা মাথিতাম মাতলেও তো বেড়া, মাথিলেও বেড়া। যার লাইনে হলের খরায় তো ঠিক আছে, আর যার লাইনে হলেন না খরাই মানসি ওয়াজ ছাড়ার পাই না। এর কারণে আমি বাটে বাটে মারিয়া যাই, আর কারণ যার বেলাইনে হলি যায় এই নেমনে ভারেন না, যে মানরে হইন আতে ভারো না বাতে, বলে হ্যাঁ আতে ভারেন না বাতে, ও হবাই দি হবাই দিদে। এর কারণে জোয়ান ভাইয়ে আমি মাঠ দেখলাম মাতি, আর এক মা তো কোরআন হাদিসের বাইরা নাই, বাইরা নেই। আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমায়, যদি আমার কোন উম্মতে দুনিয়ার জমিন এক সুন্নতের উপর বন্দায় যদি আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ শহীদ খারাপ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য দনের মায়া, জনের মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া যারা দুনিয়াতে বিদায় নেয়, ও আমার বান্দা বান্দিরে, তারারে জমিনও কোনো সময় মরা হইও না। কোন কারণে? আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান হল, দুনিয়ার জমিন দ্বীন ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ যে মানুষ মারা যাইবা, এই মানুষরে আপনার শহীদ হওয়া হয়। শহীদগণের বৈশিষ্ট্য হইল দুনিয়া তলে বিদায় নিবা, দুনিয়ার জমিনও কোনো পানি দিয়া গোসলের প্রয়োজন হয় না, হয়নি না। আমরা জমিনও আসি মারা যাই মরে, আমরা মারা যাওয়ার পরে জমিনও মানুষে বরের ভাতা দিয়া জল গরম করিয়া জমিনও মানুষে জীবনের শেষ গোসলটা আমরা মানুষে দেবাইবা। কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, আল্লাহর রাস্তার মধ্যে যারা শাহাদত বরণ করে, এরারে দুনিয়ার জমিনে কোনো গোসল দেওয়া লাগে না। যেভাবে শরীর ধনে রক্ত বাইর হয়, এইভাবে অন্ধকার কবরও এইভাবে দাফন করা হয়। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন বাইর হইবা, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আমার আল্লাহ ফরমায়, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করে লইবা, আল্লাহ জানাইবা, হে ইসরাফিল, আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, হাইলাকান্দির জমিন আপনার থাকতো নাই, থাকবো না, আসমান থাকতো নাই, জমিন নাই,
চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ থাকতো নাই, নক্ষত্র থাকতো নাই। আমার আল্লাহ ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোনো জিনিস থাকতো নাই, একমাত্র যাই বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবা। কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে, হাশরের ময়দানে বাইর হইবা। শুহাদায়ে কেরাম যখন উঠিবা, শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইর হইব, আল্লাহর সামনে হাজিরা দিবা। আল্লাহ জানাইবা, ও আমার শুহাদায়ে কেরাম বলে রে, আজ কিয়ামতের ময়দানে তোমাদের আমি আল্লাহ কোন পুরস্কার দিয়া পুরস্কৃত করলে রাজি হইবা, শান্তি হইবা কইলাও। এক বাক্য জানাইবা, আল্লাহ ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে কোন জিনিস আমরা চাইয়ার না, আমরা সারাই অনুরোধ করিয়া আরেকটা বার্তা আমরা জমিনের মধ্যে দেও। আমরা দিন ইসলামের জন্য জমিনের মধ্যে শাহাদত বরণ করিয়া আবার আপনি মৌলার দরবারও হাজিরা ঠাদিলাইতাম। ওলা সব মিলে একটা সুন্নতের উপরে আল্লাহর হাবিবে ফরমাইল আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন সুন্নত 60টা হইলাও? আমার নবী ফরমাইল আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। যদি বন্দার মাঝে হায়া থাকে, লজ্জা থাকে রে, বন্দায় জমিন সুন্নতের উপর আমল করলাই, তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। এর কারণে আমার আল্লাহ ফরমাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, ও ইমানদার বান্দা বান্দিরে, কু আনফুসাকুম, তুমি তাই জমিন তোমার নফসরে দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও। শুধু খালি তোমার নফসরে বাঁচাইলে কামাইতো নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা আছে তাদের জমিন দুজখের আগুন তলে তুমি জমিন বাঁচাইলাও। যাই হোক আমার বুজুর্গণের বাদে আমার আল্লাহ ফরমাই, ওয়াহফাজু ফুরুজাহুম, ও নবী আপনি জমিন মুমিন বেটা মানুষ যারা আছেন তাদের আপনি জানাই দেও, তারা জমিন তাদের লজ্জা স্থানের হেফাজত করিলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না, ডরাইও না, এটা আল্লাহর রহমত, বুঝাইছে? এখন যদি তার রহমত হয় না, বন্ধ গা ফুটিব নি মাতো না, জমিন ডাট্ট হয়ে আসছে, ছাগলে নেরাত গিয়া মুখ কারাইয়া হ্যাঁ বম নি মানুষ মারি গেছ। ও আমি তো হই আর মেয়ে গাই এসছি। আচ্ছা যাওতে তো এটা মুসিবত, রহমত না মুসিবত, বেজার হইতরা নিয়ে হলো না। আমি তো হই কোনো ভাই মেঘর লাইন নাই, এটা জড়ি চলেন। এর জন্য আমার বুজুর্গণ কিতা ভাই নারসা নাইদ নাঞ্চ, আমরা মাতিলেও বেড়া বেজার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ও আর মাইক নইলেও ওয়াজ হইব। আমি এবার ধর্মনগর ত্রিপুরাতে ওয়াজ করছি, মাইক নাই হয়েছে, আনা মাইকে করম বাদে 7-8 দিন গলাত বেদনা বাদে আমার কষ্ট হয়েছে। তবে আমিও আমার বাটে বাটে ও যেখলাইন মাতিতাম, মাইক হইলেও মাতিম, না হইলেও মাতিম, কারণ আবু আমার ঘরে লাগাইল আছে, এখানে জান খুয়াইলে কমাইতো, বুঝাইছে? বলা বাটে বাটে আমি করি, আর বেজার হইতরা নি আপনারা এখানে হক মাত মাতিয়া যাইয়া। আল্লাহ কইতরা ওয়া ফাজু ফুরুজাহুম, আর কুদাইও না মাইক করে নরে, এই আইতে আইতে তাও করতে করতে ওয়াজ শেষ, বুঝাইছে? কথিকেও জেলা আছে আল্লাহ বলা সোনার সান আসন না হইছে ওই অসুবিধা না, মাইক ঠিক আছে, কিন্তু তরফদার মাইক নয়। ও আই সেটিংও কিতা বেড়া করছে, ই মাইকও আমি বেজান ওয়াজ করছি, ই মাইকও বেজান ওয়াজ করছি, আরাম লাগছে, কিন্তু আই সেটিংও কিতা বেড়া, যদি লাইনে বইতে সেটিংও দেখিলাম, আর ওই নাতে আর সানিও না জেলা চলে বল। আল্লাহ কইতরা ওয়া ফাজু ফুরুজাহুম, ও আমার হবিব
মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও মুমিন বেটা মানুষরে জানাই দেও তারা তারার লজ্জাস্থানের হেফাজত করিলেই তা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যদি আমার কোন উম্মতে জমিন 6টা জিনিসের জিম্মাদারি লইলায় 6টা জিনিসের জিম্মাদারি যদি লইয়া যায় বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইম সুবহানাল্লাহ। কয়টা জিনিসের 6টা জিনিসের জিম্মাদারি। নাম্বার 1 হইল যদি কোনো বন্দায় জমিন মিশা মাছ যদি বন্দায় জমিন মাতইল না মিশা মাছ যদি বন্দায় মাতইল না বন্দায় জমিন যদি হাসা মাতিয়া চলিয়া যায় বন্দার কিয়ামতের ময়দান কোনো ডর ভয় নাই। মিশা মাত আমরা মাতিনি ইটা তো আর আমরা কম্পালসারি চলে না মিশা মাত খেয়ে না ইটা তুলাতুলি মিশা মাতিলে কোনটা না কিয়র ও হি বেটায় কিতা কইছিল না মিশা মিশা মাতা আমরা তো মনে করি এগুলো সাধারণ এক ব্যবহার জিনা বাইরে জোয়ান মিশা মাত মাতিও না। মিশা মাত মাত হইল গুনায় কবিরা মিশা মাত মাত হইল গুনায় কবিরা। খালি শুধু গুনায় কবিরা নাই জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল কাবাই। জমিনও যত মিশা মা যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা মিশা মাত মাতা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিনও 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। 2টা কারণে নাম্বার 1 হইল যে বন্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতই অতিরিক্ত মিশা মাত মাতিবাই এই মিশা মাত মাতার কারণে তোমার নিকটনে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া চলিয়া যাইবা। কোন কারণে বন্দায় মিশা মাত মাতিবাই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে বলে বন্দায় মিশা মাতিব এই মিশা মাতার কারণে বন্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। 2 নম্বর হইল আমার নবী ফরমাইন যদি কোনো মহিলায় যদি কোনো নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করয় আর যদি মা বইনকলর মাথার মধ্যে কাপড় থাকে না চুল বার করিয়া জমিন চলাফেরা করেন নানি মাথুন না ইটা বলে নিউ ফ্যাশন মাত্র না ওই প্রায় জোয়ানে হইনিটা হইল নিউ ফ্যাশন ও এখন তুমি মূল্যায় আর কিতা হইতায় কোনো খোয়ার জায়গা আছে কারণ গড় বেঙ্গা থার বাজু ঠিক করতে পারেন হ্যাঁ এখন তুমি মাতলেও তো তুমি বাদ হইতা। এর কারণে মা বই নকল ও মা বই নকল আমার জুড়াতে অনুরোধ হইল দয়া করিয়া বাড়ির মধ্যে কাপড় পরিধান করবাই ও মা বই নকল তোমার মাতার কাপড় খানা জমিন রাখিও। কারণ যে মহিলায় মাতার কাপড় থাকে না চুল বার করিয়া যে মহিলা জমিন চলাফেরা করিয়া যায় এই মহিলায় যদি 5 নম্বর ওয়ার্ড আইলা খান্দি টাউন কোনার ভাড়ার জমিন টনে উবাইয়া চাই যদি ভুবন পাহাড় পর্যন্ত দেখিলাই খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানায় কওনা নাউজুবিল্লাহ আর জোরে কওনা নাউজুবিল্লাহ। এখন বেটির মাথার খবর নাই কারণ শাসন খে করতা মাতই না টাইম কিলা করবা পালসারের ঘরে লইয়া গিয়া মত কি কুয়া দেখাইতা এর কারণে ভাই রেজওয়াল কোন কইসলাম আনি হইত না বুঝেছেন এবার একদিনও আনি না ও জোরসে চলছে শতাব্দী জেলা চলে ওগুলা ভূমিকা নাই কোনটা নাই খালি ওয়াজ আর ওয়াজ ঠিক আছে না হয় খালি ওয়াজ আর ওয়াজ থোড়া না মাতিলে খাবার না থোড়া মাতিলাই কারণ এখনকার জমানা স্বামী স্ত্রীর মাঝে দরবার বেশি লাগে কিতালিয়া হইতে পারবাই 10 জনের মাঝে মোবাইল হইল একটা আছে নানি এগুলোর নাম হইল আইফোন আইফোন আরো কিতা আছে আমার হয় হুজুর আপনি আইফোন লই না বলে আইফোন কিতা ইগো বাদে ওজনে কইলা এটা দামি সেট কইলাম লা 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 কুয়াতা ইল্লা বিল্লাহি আলিল আমারও 20,000 গেছে বাক্কা গেছে
বুঝেছে 4-5 হাজারের ভিতরে টাকা কুলাইতে ও তো শেষ না। ও একটা মোবাইল 10 জনের মধ্যে আল্লাহর বান্দায় রাত্রে প্রায় জায়গা তিলা দরবার লাগে নালিশ আয়ের কারণে হইয়ার রাইত আল্লাহর বান্দায় খানি খাইয়া বিছনার মাঝে ঘুমাইন খমল উড়িয়া খানো হেডফোন লাগাইয়া বন্দায় গান শুনইন বন্দায় তাল নিউজ দেখেন যেটাও দেখো গোয়া টান বেয়াফার আমার কোনো অসুবিধা নাই খমল উড়িয়া আক্তাই এরে খেয়াল কর রায় সারা এমবি কাটিলা রায় আমার লাগি তুইও এমবি যদি শেষ হয়ে যায় সোনার জান রায় 27 টাকা না দিলেই গরো পাকিস্তানি যুদ্ধই বুঝেছ। এর কারণে মা বই নকল এই দুনিয়ার জমিনও পর্দার বায়ে খেয়াল করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে তারারে আপনি জানাই দেও ও ইমানদার নারী জাত হল তুমি তাই জমিনের মধ্যে তোমাদের চক্ষু যেটা আছে রে এই চক্ষুগুলারে জমিন নিম্নগামী বানাইলাও। খালি আমরারে নাই আল্লাহ বেঠিন তোরে কইছ যে ও ইমানদার বেঠি নকল তুমি তাই তোমার তার চৌকরে থলে দি ডাবাই দাও। খালি বেঠাইন তোর দুইশ না কিছু অন্য গুরুরও দুইশ আছে না। আমি এক গুরুরে হইয়ার না উভয় সমান। দুনিয়ার জমিন পর্দা না থাকার কারণে এখন জমিনের মধ্যে পরকিয়া বাড়িছে নানি মোবাইল খুলিলেও দেখা যায় বাড়ির 3 হরুতায় খান্দিতরা মাই হইয়া কিন্তু মায়ের কোনো খবর নাই। মাই খানো বলে 3 দিন বাদে শোনা যায় ই মা খানো বলে বেঙ্গালোর আপনার MG রোড কিতা লাগি ও তো ওকে বেড়া লাগাইল বলে না। যে এলাকার মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এই এলাকার মধ্যে রহমত বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা আছে যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। এর কারণে বাইন জওয়ান হল আমার জমিনের মধ্যে আমার মা জমিন আছে আমার বোন জমিনের মধ্যে আছে আমার বিবি জমিন আছে। এটা আমার দায়িত্ব হইল রে আমার মা রে আমার বনি রে আমার বিবি রে জমিন আমি ইসলামী নিয়ম নীতি পর্দার উপরে আমি তাদের রাখিয়া চলিয়া যাইতাম। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দান বাড়ির গার্জেন যাই নই ভাই আল্লাহ তোমারে প্রশ্ন করবা হে বান্দা তুমি জমিনের মধ্যে 82 বছর জমিন হইলাই তোমার বাড়ির মধ্যে তুমি হেড অফ দা ডিপার্টমেন্ট আসলাই তোমার 82 বছরের জীবনে জমিন কোন দায়িত্ব আদায় করছো আমারে হইলাও। এর কারণে বাবা হল যারা আছেন আপনার কাছে আমার অনুরোধ তোমার ছেলে তোমার মেয়ে পুত্রবধূ জমিন আছে তাদের জমিন অর্ডার করো বলে রোজানা 5 ওয়াক্তের নামাজ জমিন চালিয়ে দিতে পারতাই নাই। নামাজ পড়া লাগবো বাবা যাই না শুনে পুত্রবধূরে অর্ডার দেও তুমি যত সময় পর্যন্ত ফজরের নামাজ পড়িবাই না আমার জন্য চা নাস্তা লইয়া আইও না। ই বেঠি এমনিও ডরাইবা না মাতইল না ই বেঠি এমনিও ডরাইবা। এর কারণে আমার বুজুর্গ হায়াতুল কলব কিতাবের মধ্যে ঘটনা নয় আজকে আমি আমার সময় আমার গাড়ির মধ্যে বই আমি ঘটনাটা দেখলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে বর্ণিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় যখন কোনো মানুষ মারা যাইতা বেশিরভাগ আল্লাহর হাবিবের জানাজার নামাজ পড়াইতা হন সুবহানাল্লাহ।
একদিন এক জানাজা মাইয়ের সামনে হাজির করাইল, জানাজার নামাজ পড়াইত। ও সময় দেখা যায় আল্লাহর বান্দার কাফনের ভিতরে কি জিনিসে খালি লড়া ছড়া করে, মানুষে ডরাই গেছে। সামান্য কাফনের কাপড়টা সরাইছ, সরানির পরে দেখা যায় আল্লাহর বান্দার গলার মধ্যে একটা সাপে বেড়ি দিয়া বই রইছে। গলার মধ্যে সাপ এইভাবে রক্ত খাইতেছে, গোশত কামড়াইয়া খাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে দেখছো মারার জন্য আতিয়ার রেডি করে, নিকটে যখন আইছে আল্লাহর হুকুম হইল, সাপের জবান খুলিয়া গেল। সাপে জানায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সাপের জবান খুলিয়া দে। সাপে জানাইল, হে আবু বকর, আমি জমিনও কোন দোষ করলাম? কোন দোষের কারণে আমারে জমিনও মারতেছ? কোন কারণে মারার প্রস্তুতিটা লই লইলাই? হে আবু বকর, জানিয়া রাখিও, আমি আমার বিনা কারণে, আমি খেয়রর বিনা ওডারে আল্লাহর বান্দার নিকটে আইছি না। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে হুকুম করিয়া দিছ, কিয়ামতের আগ পর্যন্ত এই বান্দারে আমি এই রকম শাস্তি দিতে থাকব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও সাপ, আমারে খোসায় কোন কারণে আল্লাহর বান্দার এইলা শাস্তি দেয়? আল্লাহ সাপের জবান খুলিয়া দে। সাপে জানাইল, ও আবু বকর, আপনি জানো না এই বন্দায় জমিনত 3টা অপরাধ করিলাইছে রে, 3টা ভুল করিলাইল। এই 3টা ভুলের কারণে আল্লাহ তার জন্য আমারে মনোনীত করিয়া দিছ। কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে আমি তারে শাস্তি দিব। নাম্বার 1 হইল বন্দায় জমিন নমাজ পড়িছে না, বন্দায় জমিনের মধ্যে নমাজ ত্যাগ করছে। এই বন্দা জমিনের মধ্যে বেনমাজি, জীবনে কোনোদিন বন্দায় নমাজ পড়িছে না। এই নমাজ না পড়ার কারণে আল্লাহ তারে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছ। 2 নম্বর কারণ হইল বন্দায় জমিন আল্লাহ মান জমিনও দিসলা, দন আল্লাহ জমিনও দিসলা। বন্দায় দনের মায়া, মালর মায়া ছাড়তে পারছে না। বন্দায় জমিনের মধ্যে মালর জকাত বন্দায় জমিনও আদায় করছে না। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমারে অর্ডার করছেন বন্দারে শাস্তি দিতা। আর 3 নম্বর অপরাধ হইল বন্দায় জীবনে কোনো দিন কোনো হক্কানি আলিমর বয়ান আপনার শুনছে না, হক্কানি আলিম অফলর কথা বন্দায় জমিনও শুনিয়া গেছে না। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমারে বন্দার কাফনের ভিতরে আল্লাহ পাঠাই দিছ। ও আবু বকর, এই বন্দার কবরের মধ্যে দাফন করাইব রে। কাল কিয়ামতের আগ পর্যন্ত আমি বন্দার রক্ত খাইব, আর বন্দার শরীরের গোশত আমি চুষিয়া খাইব। এর কারণে বাইল জোয়ানো হল রে, সামনে একটা রাইতার, যে রাইতর নাম হইল শবে বরাতর রায়। আমার নবীর ফরমান আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আমার নবী ফরমায়, আমার উম্মত শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। বাইরে এই শাবান মাসের তো ফজিলত কোন কারণে? বলে নিশ্চয় শাবান, শাবানের 14 যে রায়, এই রাইতর নাম হইল শবে বরাতের রায়। ও জোয়ান ভাই, আগামী 13 ফেব্রুয়ারি রায়, দিনগত রায়, তার শুক্রবারের দিন। এই রাইত হইল শবে বরাতর রাইত রে। এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই, আল্লাহ ও রায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে। এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে কত মানুষ জমিনও বেমার পড়বাই, কত মানুষের বেমার আল্লাহ কমাইবা, কত মানুষরে আল্লাহ পরীক্ষায় ফালাইবা, কত মানুষরে আল্লাহ পরীক্ষার ফাঁস করাইবা, অভাব অনটন ফালাইবা। আল্লাহ রব্বুল আলামিনে ও রাইত আল্লাহ লিপিবদ্ধ করিলেন। সুবহানাল্লাহ।
আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين أمرر মাফ ফরমাও আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়ত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় এই এলাকার উপরে আপনি মওলায় রহমত বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আমরা খারাও কোন গাড়ো আটটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও অভাবী হলর অভাব রে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান আপনি কলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও যত বেমারি আজারি তামামর বেমার শিফা দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ হইনার কথা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওলা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মসজিদ কমিটি যুবক কমিটি ওয়াজ কমিটি তামাম রে কবুল ফরমাও আমার যুবক ভাই আইন তোরে হযরত ওমরের মতো সস্যাসী বানাই দেও আল্লাহ ইতারে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার অনেক মা নাই অনেক বাবা নাই আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্নতের হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আসল নেকায়তে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আল্লাহ এই দেশের মধ্যে বহু জাতির দেশ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এক কারণে কইয়া ভাই ভাই আর রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ আমার ভাই বোনিন তোর পরীক্ষা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষারে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া ইতারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ যে জায়গায় যাইতাম টাইমের আগে হাজির করাইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলোর সামনে কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করিও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।